নমস্কার বন্ধুরা, বং এক্সাম 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 সম্পর্কে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু আবারও পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের থেকে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-এর সম্পূর্ণ নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি ব্যাপারে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশান 2023। তো ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের থেকে কিন্তু অফিসিয়ালিভাবে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে 8/12/2023 তারিখ থেকে এবং আবেদন চলবে 29/12/2023 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 29 তারিখ পর্যন্তই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা দেখো, এখানে তোমাদের প্রথমেই বলা হয়েছে যে এখানে কিন্তু তোমাদের কোনো এডিট উইন্ডো তোমরা পাবে না। তাই তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই খুবই সাবধানতার সাথে ফর্ম ফিল আপ করবে, যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। এবং ফর্ম ফিল আপের যে অফিসিয়াল লিঙ্ক সেটা তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটা করতে পারো। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে বেতনের ব্যাপারে বলা হয়েছে যে এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে খুবই ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। তাই তোমরা যারা যোগ্য প্রার্থী এখানে অবশ্যই আবেদন করবে। এবং তোমাদের এখানে মোট কতগুলি ভ্যাকান্সি থাকছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে তোমরা ধরে রাখতে পারো তোমাদের এখানে মিনিমাম 6,000 কিন্তু তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে। যেহেতু দীর্ঘ কয়েক বছর পর রিক্রুটমেন্টটি করা হচ্ছে, তাই মিনিমাম 6,000 ভ্যাকান্সি কিন্তু তোমাদের এখানে থাকছেই থাকছে। তো এবার আমরা দেখে নেব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে, যেখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তো বন্ধুরা, এটা খুবই ভালো ব্যাপার যে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। তো আশা করি তোমরা এখানে সকলেই আবেদন করবে। এবং এছাড়াও যেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, যেটা তোমাদের ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট এবং বাংলায় 10 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। তো যাদের টাইপিং স্পিড আছে অবশ্যই খুবই ভালো কথা, এবং যাদের নেই তারা কিন্তু এমন না যে ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে উল্লেখ করবে যে তোমাদের টাইপিং স্পিড আছে, এবং তোমরা মিনিমাম 15-20 দিন যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের টাইপিং স্পিডটা উঠে যাবে। এমন কিন্তু বেশি না, এখানে 20 ওয়ার্ড পার মিনিট তোমাদের বলা হয়েছে। তো তোমরা অবশ্যই টাইপিং টেস্ট প্র্যাকটিস করবে, এবং তোমরা কিভাবে খুবই কম দিনে টাইপিং স্পিডটা তোমাদের তুলতে পারবে সে বিষয়ে কিন্তু বিস্তর ভিডিও ইউটিউবে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে গাইডেন্স নিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। টাইপিং স্পিড কিন্তু তোমাদের এখানে থাকছেই থাকছে, তো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে বয়সের ব্যাপারে বলা হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2023 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1/1/2023 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটকে ইস্যু করা হবে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের বয়সটা গ্রান্ট করা হবে। এছাড়াও তোমরা যারা SC ST প্রার্থী আছো তোমরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, এবং তোমরা যারা OBC প্রার্থী আছো তোমরা কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনে কিন্তু তোমাদের আবেদন হবে না। এবং আবেদনের যে অফিসিয়াল লিঙ্ক আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশানটা করে নিতে পারো। এছাড়া এখানে বলা হয়েছে তোমাদের এখানে আদার কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু তোমাদের বাংলা লিখতে এবং পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের মাতৃভাষা যদি নেপালি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কোনো রকম বাধ্যবাধকতা থাকছে না। এছাড়া তোমাদের এখানে যে আবেদন ফি ধার্য করা হয়েছে সেটা 110 টাকা। তোমরা যারা জেনারেল প্রার্থী তোমাদের জন্য 110 টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে, এবং তোমরা যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী
তোমাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে সম্পূর্ণ পরীক্ষার সেন্টারগুলো দেওয়া আছে, যেখানে তোমাদের এই রাজ্যেই তোমরা 36টা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। তাই পরীক্ষার সেন্টার নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তোমরা ভিডিওটা পজ করে তোমাদের নিকটবর্তী পরীক্ষার সেন্টারটা দেখে নিতে পারো। এছাড়া বন্ধুরা, তোমরা যদি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা নোটিফিকেশানটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারো। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে যে পরীক্ষার পদ্ধতি বলা হয়েছে, সেখানে তোমাদের কিন্তু এখানে 2টি ধাপে পরীক্ষাটি নেওয়া হবে। প্রথমে পার্ট 1-এ থাকছে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষা, এবং পার্ট 2-তে থাকছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু তোমাদের লিখে পরীক্ষাটি দিতে হবে। এবং পার্ট 1-এ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের 100টি কোশ্চেন থাকবে 100 মার্কের, অর্থাৎ তোমরা এখানে সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন পেয়ে যাবে, যেখানে তোমাদের ইংলিশ থেকে থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থেকে থাকবে 40 নম্বর এবং অঙ্ক থেকে থাকবে 30 নম্বর। এই মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে এবং তোমরা এখানে মোট সময় পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট। এবং তোমাদের যে পার্ট 2-এর পরীক্ষাটি নেওয়া হবে, সেটা তোমাদের সম্পূর্ণ মাতৃভাষার উপরে পরীক্ষাটি নেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় এই পরীক্ষাটি দেবে। এবং এই পরীক্ষাটি তোমাদের লিখিত পরীক্ষা থাকবে, যেখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে এবং তোমরা এখানে মোট সময় পেয়ে যাবে 1 ঘন্টা। এবার তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2-র পরীক্ষাগুলো ক্লিয়ার করবে, তারপরে তোমাদের থাকবে টাইপিং টেস্ট, এবং সেখানে কোয়ালিফাই করা মাত্রই কিন্তু তোমাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না, সরাসরি টাইপিং টেস্টের পরেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তারপরেই তোমাদের সরাসরি নিয়োগ হয়ে যাবে। তাই তোমরা যারা এখনও টাইপিং পারো না, অতি অবশ্যই বাড়িতে টাইপিং প্র্যাকটিস করো। আশা করি তোমরা খুব কম দিনেই টাইপিং অভ্যাস করে নিতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমরা যদি ডিটেলস সিলেবাস নিয়ে ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের যদি আরও কোনো কিছু ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।